হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই ভালো থেকো। আর তোমাদের ভালোবাসে আমিও খুব খুব ভালো আছি। আর আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। হুম এই যে সয়াবিনের তরকারির রেসিপি করবো আজকে। সয়াবিনের জন্য আমি সয়াবিনটা আগে থেকে গরম জল করে ভিজিয়ে রেখেছি। এবার আলু কেটে রেখেছি, আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো এবার লাল লাল করে ভাজবো। সয়াবিনটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছি, গরম জলে ভিজিয়ে রাখলে সয়াবিনটা নরম থাকে, নরম খেতেও ভালো লাগে। সয়াবিনটা নরম হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে একটু আলুগুলো ভেজে নেবো। প্রথমে আলুগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আবার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এটার পরে আবার আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেবো। এবার আলুগুলো ভাজার সময় একটু হলুদ, আর একটু লবণ দিয়ে দেবো। আলুগুলো ভাজা দেখতে ভালো লাগবে। আলুগুলো ভেজে নিচ্ছি এবার। যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার সয়াবিনগুলো এ থেকে তুলে নেবো। খুব গরম, এই জলটা না খুব গরম হয়ে গেছে। তুলে নেবো সয়াবিনগুলো। দেখো তুলে নিচ্ছি এইভাবে। তুললাম। এরকম সয়াবিনগুলো এতই নরম হয়েছে গরম জলে, এখন তুলতুল করছে নরমে। এবার কী করবো, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে।
তাহলে সেটা সেটা লেগে যাবে। এবার দেখি তরকারিটা কত দূর হলো। যে তরকারিটা ফুটে গেছে, তরকারিটা ফুটছে, আলুগুলো সেদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটু মিট মশলা দিয়ে দেবো, আর একটু ফুটে যাক, এবার নামিয়ে নেবো ফুটে গেলে। এখনো ডিম ভাজা হবে, ডিম ভাজতে বাকি আছে, ডিম ভাজা করবো। আর একটু চাপা দিয়ে দেবো। নিয়ে গেল, ডিমটা পরে ভাজবো, এখন ভাজবো না। তোমাদের দাদাভাই এলে, দাদাভাই যখন আসবে তখন গরম গরম ডিম ভাজা চাই তোমার দাদাভাইয়ের। তোমাদের দাদাভাই গরম গরম ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, আর গরম গরম ডিম ভাজা খেতেও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তরকারিটা দেখবো, আর একটু ফুটলে এবার নামিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এবার তরকারিটা নামিয়ে নেবো। দেখুন যে দেখো
দেখো রংটা লাল টকটক করছে একেবারে, দেখেছো? এবার তরকারিটা চাপা রেখে দেবো এখানে, চাপা দিয়ে রেখে দিলাম। আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তরকারি রান্নার রেসিপিটা। বাই।